নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার এই নামটি সম্পর্কে এখন বঙ্গবাসী সম্পূর্ণ অবহিত হয়েছেন। অনেক তামঝামের পর, অনেক নাটকীয় বৈঠকের পর শেষ পর্যন্ত নাটক তো মঞ্চস্থ হলো এবং জবনিকাপাত হলো। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া সদর দপ্তর এই নবান্নের অদূরে সাঁকরাইলে এবং প্রতিষ্ঠাতা শিউলি কুণ্ডু। অস্বীকৃত রাজনৈতিক দল, কিন্তু রেজিস্টার্ড পলিটিক্যাল আউটফিট। এই ধরনের বহু রাজনৈতিক দল দেশের বিভিন্ন রাজ্যে আছে। এখন এই ধরনের একটি রাজনৈতিক দলের খোঁজ বিদ্রোহী সাংসদদের কে বা কারা দিল সেটা নিয়ে গবেষণা হতেই পারে, কিন্তু খুব সুপরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে যাতে সুপ্রিম কোর্টের রায়, সাংবিধানিক সংকট, দলত্যাগ বিরোধী আইনকে আপাতত শিখে তোলা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়েছিলেন 10ই জুন লোকসভা স্পিকার ওম বিড়লাকে ইমেল মারফত, এবং 13ই জুন কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ মাননীয় অধ্যক্ষ ওম বিড়লার বাসভবনে গিয়ে তার হাতে চিঠির প্রতিলিপি তুলে দেন। সেই চিঠির সারাংশটা কি সেটা আমার এই প্রতিবেদনের একেবারে বলতে পারেন মুখ্য উপজীব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে সুপ্রিম কোর্টে 2023 সালের সুভাষ দেশাই বনাম মহারাষ্ট্রের রাজ্যপাল মামলার রায় উল্লেখ করেছেন। সাংবিধানিক বেঞ্চ ছিল। সেই রায়তে কি বলা হয়েছিল? যে কোনো রাজনৈতিক দলের বিধানসভার পরিষদীয় দল বা লোকসভার সংসদীয় দল, রাজ্যসভার সংসদীয় দল, তারা কিন্তু মূল দলের ইন্টিগ্রাল পার্ট। তাদের মধ্যে আস্থার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক এবং আত্মিক সম্পর্ক থাকা জরুরি। কারণ দলই হুইপ এবং দলনেতা নির্বাচিত করে এবং সেই দলের প্রতীকেই তারা নির্বাচিত হন। তাই সেই দলের প্রতি বিশ্বাস, আস্থা রাখাটাই জরুরি। যে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাতে কি বলেছেন তিনি? রাজনৈতিক দলই আসল শক্তির উৎস। বিধানসভা বা লোকসভার সংসদীয় দল নয়। দলে হুইপ এবং নেতা নির্বাচন করে, ফলে আসল দলকে অগ্রাহ্য করে কয়েকজন সাংসদ নিজের মতো দলনেতা বা হুইপ নির্বাচিত করতে পারেন না। সাংবিধানিক বেঞ্চের রায়। এর আগে সাদিক আলী মামলায় সুপ্রিম কোর্ট কি বলেছিল? এই যে অজিত পাওয়ারের, প্রয়াত অজিত পাওয়ারের এনসিপি ভেঙে গেল, একনাথ সিন্দে শিবসেনাকে ভাঙালেন, প্রতীক তাদের নির্বাচন কমিশন দিল। সেখানে শুধু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ বিধায়ক অজিত পাওয়ারের পক্ষে ছিলেন, একনাথ সিন্দের পক্ষে ছিলেন, লোকসভাতেও সংসদীয় দলে সাংসদরা একনাথ সিন্দে এবং অজিত পাওয়ারের পক্ষে ছিলেন। এটা যেমন একটা মাপকাঠি, তেমনি সাংগঠনিক কাঠামোতেও অজিত পাওয়ার, প্রয়াত এবং একনাথ সিন্দের পক্ষের সংখ্যাগরিষ্ঠতা ছিল। তাই নির্বাচন কমিশন তাদের প্রকৃত শিবসেনা বা প্রকৃত এনসিপি হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং প্রতীক দিয়েছে। কিন্তু দল ভাঙার ক্ষেত্রে সংসদের সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠ বা বিধানসভায় বিধায়ক সংখ্যার সংখ্যাগরিষ্ঠ একটা পক্ষে আছে, এটা একমাত্র বিবেচ্য হতে পারে না। দেখুন, সুখেন্দু শেখর রায় যেমন দল থেকে ইস্তফা দিয়েছেন, সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন, তিনি এখন মুক্ত বিহঙ্গ। তাকে বিজেপি আবার পুনরায় নমিনেশন দেবে, 3 বছরের জন্য তিনি সাংসদ থাকবেন, কারুর কিছু বলার নেই। কিন্তু এই যে জনাকুড়ি সাংসদ,
তারা তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছে। তারা যদি এখন লোকসভার ভিতরে বলেন যে আমরাই প্রকৃত তৃণমূল, আমাদের আলাদা ব্লকের মর্যাদা দেয়া হোক, সংবিধান সেটাকে অনুমোদন করে না। সুভাষ দেশাই বনাম মহারাষ্ট্র রাজ্যপালের যে মামলার সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে স্পষ্টভাবে সেটা উল্লেখ আছে। অর্থাৎ সংসদীয় দল বা পরিষদীয় দল মূল দলেরই অবিচ্ছেদ্য অঙ্গ, তারা আলাদা কিছু নয়। মূল দলের সঙ্গে তাদের সম্পর্কটা আত্মিক, এটা সুপ্রিম কোর্ট বলেছে। কারণ মূল দল তাদেরকে প্রার্থী হিসাবে চয়ন করে, প্রতীক দেয় এবং মূল দলের বিচারধারাকে প্রচারের রেখে মানুষের কাছে গিয়ে তারা জনদেবতার আশীর্বাদ নিয়ে সাংসদ বা বিধায়ক নির্বাচিত হন। মূল দলটাই আসল। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের এই রায় যখন খুঁটিয়ে কনস্টিটিউশনাল এক্সপার্টরা দেখেন, তখন তারা সিদ্ধান্ত নেন যে আলাদা ব্লক টক বলে কিছু করা যাবে না, তাদেরকে মার্চ করতে হবে। এখন বিজেপি নেবে না তাদের। আবার ওই সাংসদদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের 3 জন আছেন, আবু তাহের, খলিলুর রহমানের ইউসুফ পাঠান, তাদের পক্ষে বিজেপিতে যাওয়া সম্ভব নয়। তাই এই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, সুদীপ বাবু বলেছেন তারা নাকি তৃণমূলের প্রতীক পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হবেন। কি হবেন সেটা উনি জানেন। তবে এই দলের হয়ে বা অন্য দলের হয়েও যদি আগামী দিনে এরা নির্বাচনে লড়েন, নোটার সঙ্গে এদের প্রতিদ্বন্দ্বিতা হবে, নোটার সঙ্গে। দেখুন, বিজেপির পারপাস সাফ। বিজেপি সংখ্যা চায় লোকসভায়, সংবিধান সংশোধনী বিলগুলো পাশ করাতে হবে। 20 জন সাংসদের সমর্থন জোগাড় করে ফেললো তারা, এবং তৃণমূল কংগ্রেস বলে আর কিছু রইল না। খাতায় কলমে রইলেও তৃণমূল কংগ্রেসের তো আর কোনো শক্তি টক্তি নেই এখন। এটা বিজেপির সুবিধা। বাংলায় পালা বদলের পর 20 জন সাংসদের একবার একযোগে বেরিয়ে এসে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় যোগদান। তারা পরিষ্কার বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ মেনে তারা চলবেন এবং এনডিএকে সমর্থন করবেন। এটাই বিজেপির প্রাপ্তি, আর কি। তাহলে 20 জন সংসদ সদস্যের সমর্থন তারা জোগাড় করে ফেলল লোকসভায়। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. কিন্তু যারা বাগী সাংসদ হয়েছিলেন তারা এবার বুঝবেন কত ধানে কত চাল। দেখুন, সুদীপ বাবুর কি আছে। তার বয়স হয়েছে, লোকসভায় তার এটা শেষ টার্ম চলছে। আরো অনেকেই আগামী দিনে রাজনীতিতে থাকবেন না, কিন্তু এই টেনিওরটা কমপ্লিট করতে চান। সাংসদ তহবিলের বিষয়টা আছে, এলাকার উন্নয়নের নানা রকম গল্প গাথা তারা ছড়াচ্ছেন। কিন্তু ওই যে 20 জন গেছেন, 98% আর পুনরায় নির্বাচিত হতে পারবেন না। অনেকে তো ভোটেই দাঁড়াবেন না ভয়ে। জাস্ট সংসদে 3টে বছর ঠিকঠাকভাবে থেকে বিলাস আরামের মধ্যে থাকার বন্দোবস্ত তারা পাকা করেছেন। বিজেপির এই ভূমিকায় আমি কোনো দোষের কিছু দেখি না, কারণ সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হবে এবং দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এক দেশ এক ভোট, ডেলিমিটেশন, উইমেন রিজার্ভেশন, তারপরে অভিন্ন দেয়ানি বিধি আছে, এগুলো দেশের স্বার্থে খুব জরুরি। তার জন্য বিজেপির এই যে সংখ্যা জোগাড়ের খেলায় নেমেছে,
এর মধ্যে অন্যায় কিছু নেই, কিন্তু অনেকে বিশুদ্ধবাদী ভ্রুকঞ্চন করছেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে বৃহত্তর একটা স্বার্থকে মাথায় রেখেই বিজেপি এগিয়েছে, তাই সংখ্যা জোগাড় করার জন্য তারা চেষ্টা করছে এবং অনেক জায়গায় সফল হচ্ছে এবং আলটিমেটলি সফল হবে। কিন্তু ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি নামক যে আউটফিটকে কেন্দ্র করে 14ই জুন রাত থেকে রাজনীতি গরম হয়ে উঠেছে, এদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ঘোর অনিশ্চয়তার মুখে। অনেকে রাজনীতি থেকে অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, অনেকে রাজনীতি ছেড়ে দেবেন, আবার অনেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে নোটার থেকে কম ভোট পাবেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।